হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হয়ে চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর আমরা বসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর নাটকের নাম হচ্ছে টুন্ডা। আর নাটকটা হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী স্যারের। আর নাটকের প্রথমেই মনে তাকে দেখা যাবে, মানে নাটকের প্রথম মানে কি, আমরা নাটক কিন্তু প্রথম থেকে শুরু করছি না, আমরা যে একটা ক্লিপ রিঅ্যাক্ট করছি একদম। তারপর তোমরা ভাবলে যে সত্যি আমরা নাটক নিয়ে শুরু করেছি রিঅ্যাক্ট করার জন্য, তা না। তো যাই হোক, নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করবো চঞ্চল চৌধুরী স্যারের। নাটকের নামও বলে দিল। তো বেশি দেরি না করে ভিডিওটা দেখবো। তার আগে বলে নিই, অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও, মানে চেক আউট করে নিও। তো চলো এবার ভিডিওটা শুরু করি আগে। এই তো চঞ্চল চৌধুরী টুন্ডা। মরিচ দে। বাবা রে, এ কিভাবে যাচ্ছে? খিদে পেয়েছে মনে হয় খুব। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বাপরে বাপ, শেষ হয়ে গেল? তাড়াহুড়ো করছে না? খুব খিদে পেয়েছে। হ্যাঁ খাইছি, একটু খালি রাখছি, বাড়িতে আবার খাবো। ওই দাঁত খুঁজে একটা কাটি দে। খিরে বিল কত হয়েছে? বেশি না, 40 টাকা। এই বিল দে। টাকা নাই, আবেদালি দিব। এই আবেদালি দিব মানে? বেল উঠার আগের থেকে কাম করছি এক প্রহর। গরম ভাত, বেগুন ভর্তা, মাসকালের ডাল দেওয়ার কথা ছিল, কিন্তু খাইতে দিল না। খাবার দিল না কে? আমি নাকি খ্যাত নষ্ট করছি। ঠিকই করছে, খ্যাত নষ্ট করলে তোরা খাবার দিব কে? হ্যাঁ, ভালোই করছে। হ্যাঁ, তোমরা তো এই কথা কবাই, তোমরা তো সবাই এক। 12 রসুনের সবার তো এক জায়গায় গুড়া। এই কথা কম, টাকা ফালা, নইলে বাইন ধরা কম। বান্ধে রাখবো মানে? তুমি কি পুলিশ নাকি? আহো, বিচার আচার আছে না? বান্ধ মারে। ধর, এই তুই ধর, ধর। আহো ধরো ধরো। তুমি গলা গামছা দিলা কেন? গলা গামছা দিলা কেন? এইখানে এত হট্টক কিসের? শান্তিতে কথা বলো। কিসের শান্তিতে কথা কমু দাদা? এই সকালবেলা বউনির সময় পেট ভরে ভাত খাইছে, বিল হয়েছে 40 টাকা। খাইবার বলে তো কোনো মুখে খেয়াল থাকে না। এখন টাকা দিব না, টাকার কথা কইছি আর উত্তরই শুরু করছে। ক্ষুধার্ত মানুষ খেয়ে ফেলেছে, কিচ্ছু করার নেই। এইটা আপনি কেমন কথা কইলেন দাদা? তারপরে দেখুন কথাগুলো দলপরের পর থেকে আবাদালির পালনে কাম করছি। ভাত নাস্তা খাওয়ান দাওয়ানোর কথা, আমি নাকি পালন নষ্ট করছি, খাওয়ান দিব না। তাই বলে তুমি এখানে এসে প্রতিশোধ নেবে? সেটাকে ন্যায্য হয়? হয় না। টাকা তোমাকে দিতেই হবে, কিন্তু দেবে কিভাবে? টাকা না দিলে গেলাম আমি ছাড়ুম না দাদা। কোন দাদা? আমার নাকি বাইন্দে রাখবো? না 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 না, সেটাও ঠিক হবে না। রাষ্ট্রের আইন নিজের হাতে তুলে নেওয়াও তো অন্যায়, সেটা ঠিক হবে না। তার চেয়ে এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে। দেখি, এদিকে কল্লারটা নামাও তো। ওই তোমার ওই যে ড্রাম, ওতে কি পানি শূন্য না পানি আছে? পানি নাই দাদা। পানি নেই? আচ্ছা, তার আগে আমাকে এটা বলো তো, 1 কলসি পানি তুমি কত দামে কেন? 1 টাকা। চড় মারবো কিন্তু, ন্যায্য দাম বলো। 2 টাকা দাদা। তাহলে ওকে দিয়ে 20 কলস পানি উঠাও। এটাকে বলে কবি খা। না দূর, কথাটা হচ্ছে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আবেদালির ওখানে তুমি বঞ্চিত হয়েছো, কিন্তু এখানে বঞ্চিত হবে না। হ্যাঁ, এর চেয়ে ন্যায় বিচার আর কি হতে পারে বলো? তুমি আমাকে 1 কাপ চা দাও। এই দাদার বাবু 1 কাপ চা দে, আর তুই কলসি দিলে এনে দে। ভাই আপনার দাম তো যান, দাদার কামে যান, যান। এই যে একটা লোক খাই বিল দিছে, কবি লাগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পান্ডিয়ারা নালিশ করে কি লাভ হইলো?
পানি আনছে মাত্র 16 কলস, তার মধ্যে কলসি এটা ভাঙছে, দেখছেন? এই তোর টাকা দিব কারা? হ্যাঁ, এই তোর কি মানুষকে হুদাই টুন্ডা কয়? খবরদার টুন্ডা কইবে না। এই টুন্ডা কব না, কি কব তোরে? ভালো হইবে না। আচ্ছা নাম টুন্ডা। কি করবি? কি করবি? কি করবি? কি করবি তুই? এই এই কি লাভ? কি লাভ? কি মেরেছে একে তো কলস ভেঙে ফেলেছে, তারপরে ডাইরেক্ট মারামারি, এ তো মহা ঝামেলার কাজ। এখন তো আমি দেখি এই ছেলেকে নির্মম ভাবে ক্ষমা করা ছাড়া কোনো পথ নেই। এ হে হে, এত জোরে ঘুষো মেরেছিস, এ নাকের বাঁশি ভেঙে দিয়েছি। শোন, তাড়াতাড়ি এক কাজ কর, তোর মার কাছে ফিরে যা ভাই টুন্ডা। ওই শালার বুড়া, তুই আমার টুন্ডা কসকে? তোর কথা মতো আমি পানি ঢালছি, 16 কলস পানি। আমার যদি টুন্ডা কস তাইলে বুঝবি। আরে কি আশ্চর্য, এই ছেলেতে কি আমাকেও তুই তুকারি করছে? হ্যাঁ, ওর তো এই এলাকা, মানে এই এদত অঞ্চলে ওর আশা নিবারণ করতে হবে। ও কিন্তু মারাত্মক হালামলের জঙ্গি। দেখলেন তো দাদা, দেখলেন? আরব দেশের গন্ডগোল বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ সহি সালামতে ফিরে আসবে। এত টেনশন করো না, বেনগাজি বেশি সমস্যা হবে না। এই মনে হচ্ছে গ্রামের হচ্ছে প্রধান হবে। প্রধান হবে। কোনো খবর এলো? কিছু বললাম মা? কি বললা? কোনো খবর এলো? কোথায় থাকে জানো? জিনতান। জিনতান? ও, ওই যে লিবিয়ার রাজধানী তেরোপলি, ওখান থেকে কত দূর? 3-4 মাইল রইব। আরে বাবা, টেলিফোন ধরে না, মনে হয় টেলিফোন যায়ও না। বাইচা আছে না মরে গেছে তাও তো বুঝতেছি না। এদিকে 2 মাস ধরে কোনো টাকা নাই, পয়সা নাই। যার কাছ থেকে দেনা করে গেছিল সে সাধু মহাজন সকাল বিকাল আইসা তাগাদা করতেছে। আরে দুধ তুরি মা, কেঁদো না তো, এটা রাষ্ট্রের ব্যাপার। বিদ্রোহ হয়েছে, বিদেশি সৈন্য আবার সেখানে আগমন করেছে। হে তো আসছিল বেনগাজিতে, কত মানুষ ফিরে আইলো, হে তো আহে না। কি যে হইল বুঝতেছি না। এই যে ফোন আসছে, দাঁড়া দেখি। হ্যালো, কোথেকে? বেনগাজি? এই তোমাদের এই ওখান থেকে জিনতান কত দূর? বলে কি সর্বনাশ, রক্তের লহর বইয়া যাইতেছে। হ্যাঁ, হায় হায়, তাহলে আমাদের বোরহানের কি হইল? হ্যাঁ, একটু খবর নেবার চেষ্টা করো না রে বাবা। কত? 325 দিনার? নো ম্যাটার, দিয়ে দিতেছি, এখন দিতেছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে ইনি হচ্ছে হয়তো প্রধান হবে বা কিছু একটা হবে, গ্রামের বড় মাথা এরকম মনে হচ্ছে। কেউ মনে হয় হচ্ছে কারোর বাড়ির লোক হয়তো বাইরে ছিল, সেখানে হয়তো কোনো অশান্তি হয়েছে বা ঝামেলা হয়েছে, যে কারণে হয়তো কন্ট্যাক্ট করতে পারছে না, তার জন্য লাস্টের সিনটা দেখে সেটাই মনে হলো। আর ওইদিকে তো টুন্ডা, মানে নামটা হচ্ছে টুন্ডা, তাই তো নাটকের নামও যা ওখানে নামটা দেয়। হ্যাঁ, দিয়ে হচ্ছে নাক ফাটিয়ে দিয়েছে মেরে লাস্টে। টুন্ডা মানে হচ্ছে ওই প্রতিবন্ধী হয় না, ওরকম টাইপের, ওদেরকে টুন্ডা বলে মনে হয় এই নাটকটাতে কোনো হয়তো ওর কোনো প্রতিবন্ধিতা আছে, মানে কোনো কিছু প্রবলেম আছে হয়তো, সেই জন্য ওই নামে ডাকলে হয়তো খচে যায়, সেই জন্য। নাটকটা এমনি মজাদার, লাস্টে এমন একটা কাজ দিল যে জল আনার জন্য সেইটুকুনি আনতে গিয়েও ভেঙে ফেললো। তো যাই হোক, মজাদার একটা নাটকের ক্লিপ দেখলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব একদম করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।